মনে রাখবে, প্রত্যেক বড় কিছুর শুরুটা ছোট দিয়েই হয়। ব্যর্থতা এটাই প্রমাণ করে যে আপনি চেষ্টা করছেন। সবাই স্বপ্ন দেখে, যারা রাতে ঘুমের অবসরে স্বপ্ন দেখে। সকালে উঠে সেই স্বপ্ন তাদের মূল্যহীন মনে হয়, কিন্তু দিনে যারা স্বপ্ন দেখে তাদের থেকে সাবধান, কারণ তারা খোলা চোখে স্বপ্ন দেখে এবং সেগুলোকে বাস্তব করার ক্ষমতা রাখে। যদি কাল কিছু অর্জন করতে চাও, তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো। একজন মানুষ যতক্ষণ না স্বপ্ন দেখা বন্ধ করবে, ততক্ষণ সে বুড়ো হবে না। এক কথায়, স্বপ্নকে বাস্তবে পরিণত করতে 4টি জিনিস প্রয়োজন: ইচ্ছা, আত্মবিশ্বাস, সাহস আর নিয়মিত কাজ করা। স্বপ্ন পূরণ করতে চাইলে শুধু লক্ষ্যের বদলে কাজের উপরে ফোকাস করো। তোমার স্বপ্ন যেটাই হোক না কেন, কাজ শুরু করো। একাগ্রভাবে কাজ করার মাঝে দারুণ এক জাদুকরী শক্তি আছে। কোনো কাজ করতে গিয়ে যদি তুমি বারবার হতাশ হয়ে যাও, তাহলে সেই কাজের প্রতি তুমি অনুপ্রাণিত হবে কি করে? তুমি যত সেই কাজের সম্বন্ধে জানতে শুরু করবে, ততই তুমি অনুপ্রাণিত হতে থাকবে। যতই তুমি সেই কাজের পজিটিভ দিকগুলোকে অনুসন্ধান করতে থাকবে, ততই তুমি অনুপ্রাণিত হবে। সাফল্যের মতো ব্যর্থতাও একজনের কাছে এক রকম, কিন্তু ইতিবাচক মনোভাব থাকলে যে কোনো ব্যর্থতা হতে পারে নতুন একটি শিক্ষা, যে শিক্ষা আবার নতুন স্বপ্ন নিয়ে শুরু করার অনুপ্রেরণা দেয়। তুমি যেখান থেকে আসো না কেন, স্বপ্ন দেখা ও সফল করার অধিকার তোমার কাছে। বড় কিছু পেতে গেলে আপনাকে অনেক সময় বড় রিস্ক নিতে হতে পারে। স্বপ্ন দেখার কোনো বিকল্প নেই। প্রতিভা যথেষ্ট নয়, পৃথিবী ব্যর্থ প্রতিভাবানদের নিয়ে ভরা। শিক্ষা যথেষ্ট নয়, পৃথিবীর সবখানে শিক্ষিত, অসহায় ও নিষ্ঠ মানুষ খুঁজে পাবে। স্বপ্ন দেখা এবং তাকে লক্ষ্য বানিয়ে তাকে অর্জনের জন্য পরিশ্রম করা মানুষের দ্বারাই যে কোনো কিছু সম্ভব। স্বপ্ন আর বাস্তবতাকে এক করার পথ আসলেই আছে। তোমার এটা দেখার চোখ থাকতে হবে, পথে পা বাড়ানোর সাহস থাকতে হবে এবং পথভ্রষ্ট না হওয়ার দৃঢ়তা থাকতে হবে। তোমার স্বপ্নগুলো বলে দেয় তুমি কেমন মানুষ। তোমার স্বপ্নের ক্ষমতা আছে তোমাকে আকাশে তুলে দেবার। বড় স্বপ্ন পূরণ হওয়ার পথে ছোট ছোট অর্জনগুলোকেও মূল্য দাও। সাবধানতা ভালো, কিন্তু স্বপ্ন দেখার ক্ষেত্রে বেশি সাবধান হলে জীবনে বড় কিছু না পাওয়ার সম্ভাবনাই বেশি। সম্ভবত তারাই সবচেয়ে বেশি অর্জন করে যারা সবচেয়ে বেশি স্বপ্ন দেখে। চিন্তা না করা কাজ এবং কাজ না করে শুধু চিন্তা করা আপনাকে 100% অসফলতা দেবে। ধৈর্যই হলো সাফল্যের প্রধান শর্ত। সবসময় মনে রাখবেন, আপনি আপনার সমস্যার থেকে অনেক বেশি বড়। প্রথমবার যদি তুমি জীবনে কোনো ভুল করে থাকো, তাহলে সেটা আদতে কোনো ভুলই নয়, কিন্তু সেটাকেই যদি তুমি বারবার করতে থাকো, তাহলে সেই একটা ভুল। যদি কোনোদিন আপনার সামান্য কোনো সমস্যা না আসে, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। তুমি নিজের হাতে তুলে না দিলে তোমার স্বপ্ন ভেঙে দেওয়ার ক্ষমতা কারণেই। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। বড় অর্জনের জন্য শুধু পরিশ্রম যথেষ্ট নয়, তোমাকে বড় স্বপ্নও দেখতে হবে। কিছু মানুষ স্বপ্নের জগতে বাস করে, কিছু মানুষ বাস্তবে বাস করে, আর কিছু মানুষ আছে যারা স্বপ্নকে বাস্তবে পরিণত করে। স্বপ্নকে ধাওয়া করো, পরিশ্রম আর ত্যাগ স্বীকার করতে তৈরি থাকো। আর সবচেয়ে জরুরি বিষয়, কারো কথায় নিজের স্বপ্নকে ছোট করো না। তোমার জীবনের সেরা মুহূর্ত সেটাই যখন তুমি বুঝবে যে তোমার সমস্যার দায় তোমার একার, যখন তুমি বুঝবে তোমার সমস্যার জন্য তোমার অভিভাবক, সমাজ বা সরকার দায়ী নয়, যখন তুমি বুঝবে তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে। যারা তোমার বড় স্বপ্নকে তিরুৎসাহিত করে তাদের থেকে দূরে থাকো। ছোট মানসিকতার মানুষরাই বড় স্বপ্ন দেখতে ভয় পায়। যারা আসলেই বড় মনের মানুষ, তারা সব সময় তোমাকে উৎসাহ দেবে।
কেউ যদি বিশ্বাস নিয়ে তার নিজের স্বপ্নের পথে নিজের জীবন আর পরিশ্রমকে নিবেদিত করে, এক সময় সে ধারণার চেয়েও বেশি সাফল্য পাবে। অন্যদের কল্পনা শক্তি দুর্বল বলে তুমি নিজেকে নিয়ে ছোট স্বপ্ন দেখো না। একজন মানুষকে সত্যিকারের জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা। স্বপ্ন দেখলে বড় করে দেখো, সেটাই তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করবে। পথ যেদিকে নিয়ে যায় সেদিকে যেও না, যেদিকে কোনো পথ নেই সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও। স্বপ্নকে বাস্তব করার জন্য কোনো জাদুমন্ত্র নেই। স্বপ্নকে বাস্তব করার জন্য শ্রম, ঘাম আর ইচ্ছাকে কাজে লাগাতে হয়। তুমি নিজে না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবে না। সর্বদা শিখে যেতে হবে, যে শিখে যাচ্ছে সে জীবিত আছে, আর যে শেখা বন্ধ করে দিয়েছে সে একটা জ্যান্ত মৃতদেহ। একটি ইচ্ছা কিছুই বদলাতে পারে না, একটি সিদ্ধান্ত কিছু বদলাতে পারে, কিন্তু একটি নিশ্চয়তা সবকিছু বদলে দিতে পারে। প্রতিটি মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার পেছনে একটা স্বপ্ন থাকতে হয়। ব্যর্থ হলে লজ্জার কিছু নেই, ব্যর্থতা থেকে শেখো এবং আবার স্বপ্ন পূরণের কাজ শুরু করো। স্বপ্ন দেখা মানুষরা চাঁদের আলোতে পথ খুঁজে নিতে পারে, আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায়। অতিরিক্ত ব্যর্থতার ভয় থাকলে তোমার স্বপ্ন কখনোই পূর্ণ হবে না। যতক্ষণ পারো তোমার সেরাটা দিয়ে যাও, আর যখন একেবারেই পারবে না তখন তার চেয়ে একটু কম দাও। একটু পিছনে হটো, কিন্তু কখনো হাল ছেড়ো না। বিজয়ীরা হার মানে না, আর হার মেনে নেওয়ায় কখনো বিজয়ী হয় না। অনেক মানুষ ব্যর্থ হয়েছে শুধু হার মেনে নেওয়ার কারণে। অনেকেই হার মেনে নেওয়ার সময়ে বুঝতে পারেনি তারা বিজয়ের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়াই মানেই হেরে যাওয়া। করে ফেলার আগে সবকিছুই অসম্ভব মনে হয়। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করা একটা দারুণ সুযোগ। এবার তোমাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে। পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ অর্জন সেই সব লোকদের দ্বারা হয়েছে যারা সব আশার আলো নিভে যাওয়ার পরেও চেষ্টা করে গেছে। যেই রকম আপনি ভাববেন ঠিক সেই রকম আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসাবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। হার না মানার আগে তুমি কখনোই ব্যর্থ হবে না। অতীতে বাস করবেন না, ভবিষ্যতের স্বপ্ন দেখবেন না, বর্তমান মুহূর্তে মনকে একাগ্র করুন। যখন কোনো মানুষ তোমায় এটা বলবে যে তুমি এটা করতে পারবে না, তখন সে শুধু তোমায় এটাই বলছে চাইছে যে সে নিজে কাজটা করতে কোনো দিনই পারবে না। আপনি যদি কোনো কিছু ভালোভাবে না করতে পারেন অন্তত চেষ্টা করুন। কখনো হাল ছাড়বেন না। নিজের শক্তির পুরোটা দেওয়ার পরও আরো দেওয়ার চেষ্টা করো। ময়দান ছেড়ে চলে যেও না, প্রতীক্ষাও করো না, শুধু চলতে থাকো। আমার সাফল্যের গোপন সূত্র হলো আমি এখনো হার মানি না। যদি কোনো কাজ আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, পরিস্থিতি যতই আপনার বিপরীতে হোক না কেন, তাহলে আপনার তা অবশ্যই করা উচিত। যদি আপনি কোনো কাজে অসফলতা না পেয়ে থাকেন তাহলে আপনি নতুন জিনিসের আবিষ্কার করছেন না। আপনার কখনোই হার মানা উচিত নয় যতক্ষণ না পর্যন্ত আপনাকে পরাজয় স্বীকার করার জন্য অন্য কেউ জোর করছে। যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না, পথ তুমি খুঁজে পাবেই। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু তারা হার মানে না। হার না মানা মানুষকে তুমি কখনোই হারাতে পারবে না। জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার। পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। যদি হার না মেনে চেষ্টা করে যাও তুমি সফল হবেই। ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো।
কোনো অবস্থাতেই হাল ছেড়ো না, কারণ সময় যখন সবচেয়ে খারাপ তখনই স্রোত নতুন দিক মোড় নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। নিজেকে পৃথিবীর কারোর সাথেই তুলনা করবেন না। যদি তা করেন তাহলে আপনি নিজেই নিজের অপমান করছেন। কিছু মানুষ পরিবর্তনকে পছন্দ করেন না, কিন্তু বিকল্প রাস্তা যদি সমস্যা হয় তাহলে আপনার পরিবর্তনকে অবশ্যই আলিঙ্গন করা উচিত। মানুষের সেই জিনিসকে নিয়েই আগে এগিয়ে যাওয়া উচিত যেই জিনিসকে নিয়ে সে ভীষণ উৎসাহী, কারণ কিছু অন্য করার চেয়ে তার সেই কাজই করাতে আনন্দ লাগতে পারে। যদি কোনো কাজ আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, পরিস্থিতি যতই আপনার বিপরীতে হোক না কেন, তাহলে আপনার তা অবশ্যই করা উচিত। যখন আমরা অন্য কাউকে পরামর্শ দিতে থাকি তখন আমরা ভালোই পরামর্শ দেই, কিন্তু যখন আমরা নিজেরাই সেই পরিস্থিতির মধ্যে পড়ি তখন বোকার মতো কাজ করতে থাকি। একটি সময় একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সবকিছুই তার মধ্যে ব্যয় করে দাও। যা চিন্তা করা ছাড়া তোমার একটি দিনও কাটে না, সেই জিনিসের ব্যাপারে কখনো হাল ছেড়ো না। আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নই, আমি শুধু সমস্যার পেছনে অন্যদের চেয়ে বেশি সময় দেই। আমি আসতে চললেও কখনো পিছু হটি না। সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয়। সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে, অনেককে জোর করে সফল বানানো হয়, কিন্তু যে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে সফল হয় সেই প্রকৃত সাফল্য অর্জন করে। সফল ব্যক্তিরা অন্যদের থেকে মোটেও আলাদা নয়, শুধু তাদের চিন্তা ভাবনা অন্যদের থেকে আলাদা। মন লাগিয়ে কাজ করুন, তার মানে আমি বলতে চাচ্ছি যে প্রত্যেক সপ্তাহে প্রায় 80 থেকে 100 ঘন্টা কাজ করুন। এটা আপনার সাফল্যের সুযোগকে আরো বাড়িয়ে দেবে। যদি বেশিরভাগ মানুষ সপ্তাহে 80 ঘন্টা কাজ করে আর আপনি 100 ঘন্টা ধরে তাদের মতোই ঠিক একই কাজ করেন, তাহলে সেই কাজে তাদের সাফল্য পেতে লাগবে প্রায় 1 বছর এবং আপনার মাত্র 4 মাস। মানুষ তখনই ভালো করে কাজ করতে পারে যখন সে জানে যে তার লক্ষ্য কি এবং কেন। যদি আপনি কোনো কাজে অসফলতা না পেয়ে থাকেন তাহলে আপনি নতুন জিনিসের আবিষ্কার করছেন না। মানুষ সর্বদাই পরিবর্তনকে ভয় পায়। যখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল তখন মানুষ সেটাকে ভয় পেয়েছিল। জীবনে কখনোই নতুন কিছু করতে ভয় পেও না। আপনি যেই জিনিসটা বানাতে সবচেয়ে ভালো করে পারেন সেটা বানানোর জন্য আপনি অধিক কঠোর হতে চান, তাহলে সেটার মধ্যে সেই সব কারণকে খুঁজে বার করুন যেটা একটা সমস্যা, আর সেই সব সমস্যাকে সমাধান করুন। সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো অসাধারণ সফলদের না বলার ক্ষমতা অসাধারণ। অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়াও ভালো। আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করে যাওয়া। সাফল্যের আগুন একা একা জ্বলে না, এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে। সফল মানুষেরা সাধারণ তাদের কাজের বিষয়কে পাগলের মতো ভালোবাসেন। ভুল করো কিন্তু সেটার থেকে শেখো, সঠিক কাজ করো কিন্তু সেটাতেও আটকে থেকো না। কোনো ভালো কিছু করে নিজের অহংকারকে বাড়িও না, বরং এর থেকে বড় হও। অন্যরা ছেড়ে যাওয়ার পরও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য খুব বড় একটা ব্যাপার। সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো অসাধারণ সফলদের না বলার ক্ষমতা অসাধারণ। ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল যারা তাদের সবচেয়ে ভালো লাগার কাজটি করছে। সাফল্য মানে 9 বার পড়ে গিয়ে 10ম বার আবার উঠে দাঁড়ানো। সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা। অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে, কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তবে দিন শেষে তুমি একজন সফল হবেই। কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিয়ে নাও,
তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো, সাফল্য নিজেই ধরা দেবে। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সাফল্য ঘটে না, তাকে ঘটাতে হয়। সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতা পুরোটাই কোনো কাজে বিলিয়ে দেয়। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনিই আসবে। মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সবকিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী। সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও। অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো। বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয়। অন্যদিকে সফল হওয়ার অনেকে কারণ থাকতে পারে। সাফল্যের জন্য তোমাকে 3টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। একজন মানুষ তখনই কতটা উপরে আছে তা দিয়ে আমি আর সাফল্য মাপি না। একদম নিচে পড়ে যাওয়ার পর যে নিজেই কতটা উপরে তুলতে পারে সেটাই আসল কথা। তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরা দেবে না। নিজের সময়ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো, তাহলেই সফল হবে। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই, মনোযোগ দিয়ে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়ার তার ক্ষমতার ওপর যতটা না নির্ভর করে, তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। যারা সফল হয় তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মতো আচরণ করে। এই বিশ্বাসই একদিন সত্যিতে পরিণত হয়। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন, তবে আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে এবং আপনি নিজেই নিজের এই দৃষ্টিভঙ্গির সুফল দেখে অবাক হয়ে যাবেন। জীবনে সফল হতে চাইলে 2টি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস। একটি সময় একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সবকিছুই তার মধ্যে ব্যয় করে দাও। যেই সব মানুষরা তাদের নিজেদের চিন্তা ভাবনা বদল করেন না, তারা কোনো কিছুই বদলাতে পারেন না। কোনো কাজ করতে গিয়ে যদি তুমি বারবার হতাশ হয়ে যাও, তাহলে সেই কাজের প্রতি তুমি অনুপ্রাণিত হবে কি করে? তুমি যত সেই কাজের সম্বন্ধে জানতে শুরু করবে, ততই তুমি অনুপ্রাণিত হতে থাকবে। যতই তুমি সেই কাজের পজিটিভ দিকগুলোকে অনুসন্ধান করতে থাকবে, ততই তুমি অনুপ্রাণিত হবে। নিজেকে পৃথিবীর কারোর সাথে তুলনা করবেন না। যদি তা করেন, তাহলে আপনি নিজেই নিজের অপমান করছেন।